পরে আমার দয়ার নবী আসতে দেরি করবে না। একটু আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার নবী কেমন নবী? এইভাবে যখন আমার নবী বারবার কথাগুলো উত্থাপন করলো, একজন যুবক কয়, দেখি আমার নবীর কেমন আজকে আচরণ, নবীর ব্যবহারটা কেমন একটু দেখি। হঠাৎ করে মিডল পয়েন্ট থেকে দাঁড়াইয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়াইয়া বললেন, আল্লাহ নবী গো, অনুমতি চাই, অনুমতি চাই। আমার দিকে তাকান, চোখ কান খোলা রাখবেন। যত মনোযোগী হবেন তত আলোচনার মধ্যে নূর পয়দা করে দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? আমার ভাইরা আমার দিকে তাকান। একজন যুবক, ওই সাহাবীর নাম হযরত ওসাকা। ইনি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি বলছেন আপনার দ্বারা জীবনে কেউ কোনোদিন কষ্ট পাইছে কিনা, দুঃখ পাইছে কিনা? আমি যুবক, আপনার হাতের দ্বারা ব্যথা পাইছি। আল্লাহু আকবার। আমার নবীজি যুবকের দিকে তাকাইয়া বলে, কোন দিন তোরে আমি আঘাত করেছি ইয়া রাসূলুল্লাহ? যেদিন মক্কায় প্রথম যে মুসলমানের পক্ষে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই বদরের ময়দানে আমি ওই ময়দানের 313 জন কাফেলার একজন সদস্য ছিলাম। যেই সময়ে আপনি নবীজি নির্ধারিত টাইম দিয়েছিলেন যে কাফের বেঈমানদের বিরুদ্ধে ময়দানে লড়াই করা লাগবে, আমি কিন্তু সময়ের একটু কালক্ষেপণ করেছিলাম। যেই কারণে আপনি নবী রাগের বশবর্তী হইয়া হাতের লাঠি দিয়ে আমার পিঠে আঘাত করেছেন, আমার পিঠের মধ্যে প্রহার করেছেন। আপনি নবী আজকে যেহেতু বলছেন আপনার দ্বারা কেউ কোনোদিন কষ্ট পাইছে কিনা, আমি বদরের প্রান্তরে আপনার হাতের আঘাত খেয়েছি, আওয়াজ দিয়ে বলা যাবে কিনা মারহাবা? ওই দিন আমার নবী থেকে বললেন, যুবক আয় রে আয়, তুই আমার বুকে আয়। মসজিদে নববীর মিডল পয়েন্ট থেকে যুবক যখন দাঁড়াইছে, হযরত ওমর এইভাবে চোখ দুইটা জবা ফুলের মতন লাল লাল কইরা তাকায়, যে ওমর সামনে থাকলে রাস্তায় বের হইলে শয়তান রাস্তায় আসতো না। সুবহানাল্লাহ। ওমরে শয়তান পর্যন্ত ডরায়। ওমর বলে, এ যুবক, তুমি দেখছো কে রে মসজিদে দাঁড়াইছি? আমার সামনে রে কেমন কইরা নবীর বিরুদ্ধে মামলা কইরা নবীর আসামি বানাইলি? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবীর মায়ার নবীর রওজা দেখিতে। একটা জবানও বন্ধ রাখবেন। আমরা কি নবীর ভালোবাসা চাই কি চাই না? এই নবীর মোহাব্বত আমি আপনি চাই কি চাই না? তাইলে আমার সাথে একটু নবীর নাতে রাসূল একটু সবাই বলেন, যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। রওজা শরীফে তাকে দেখি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী নবীর রওজা দেখিতে। জোরে দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ই নেয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। রওজার মাটি বড়ই নেয়ামত। আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। তাই তো যাব নবীর রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। চিৎকার মেরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া ওলি আল্লাহ।
আমার দিকে তাকান, ডাইনে বামে তাকান না, গভীর মনোযোগী হন। আমার নবীর কেমন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর বর্তমানে যদি কেউ একটু ক্ষমতা পায়, হাইরে হাত গাড়ের পানি কিন্তু সময় পেলে খাওয়া দেয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার নবী ওই যুবকরে বলল, যুবকরে তোরে যদি আমি বদরের প্রান্তরে আঘাত কইরা থাকি, আয়, আমি তোর সাথে আজকে সবার সামনে আমি ক্ষমা চাইতে রাজি। আমি চাই না তোর মনে কোনো কষ্ট থাক, তোর মনে কোনো দুঃখ দিয়া থাকি। আমার নবী এইভাবে যখন সাহাবায়ে কেরামদের সামনে কথাগুলো বলে, হযরত ওমর বলে, এর যুবক, এত বড় তোর আসপর্দা, আমি ওমরের সামনে নবীর কেমনে আসামি বানাইলি? আমার নবী বললেন, ওমর কিছু বলিস না। আবু বকর বলে, আমি আবু বকরের সামনে কি কইরা তুই আমার নবীর আসামির কাঠ করা দাঁড় করাইলি? ভালোবাসলে এমন ভালোবাসাই বাসতে হবে, এমনই নবীর প্রেমিক হইলে হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুখের ভালোবাসার ঈমান না, অন্তরে আমি আপনি যতক্ষণ পর্যন্ত সেইটা আমি আপনি প্রমাণ করাইতে না পারবো, এ বাবারা বন্ধুরা, এমন কিছু ভালোবাসা আছে মুখে মুখে, কাজে ক্ষেত্রে কিন্তু নবীর নিয়ে অপমান করলে, নবীর নিয়ে কটূক্তি করে, কিন্তু রাস্তার মধ্যে যদি বলা হয় নবীর পক্ষে, আমার বাবারা বন্ধুরা, ঈমানি দায়িত্ব এমন যারা নবী বিদ্বেষী তাদের ব্যাপারে প্রতিবাদ করা, এটা হলো ঈমানি দায়িত্ব। তখন অনেক রে খুঁজে রাস্তায় হওয়া যায় না। বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, কেমন নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম, আবু বকর কান্দে, ওমর, উসমান, আলী, জলিল কদর সাহাবায়ে কেরাম কান্না করে। এমনকি নবীজির নাতি হাসান এবং হুসাইন দুইজনে বললেন, না না না, আমাদের সামনে নানু ভাই রে আসামি বানাইবে, আমরা এটা মাইনা নিতে পারি না। আমার নবী বলল, হাসান এবং হুসাইন তোরা কাঁদিস না, তবে আমার বেলাল কই? বেলাল রে ডাকলেন। বেলাল বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বললে, রে বেলাল, দেরি করিস না, আমার খাতুনে জান্নাত, আমার দেহের একটা অংশ, আমার ফাতিমা। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা সাইফুল ইসলাম সাতপুরি বিশ্বাস হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা হযরত মাওলানা সাইফুল ইসলাম সাতপুরি সাহেবের আগমন। আমার দিকে তাকান, ডানে তাকান। আল্লাহুম্মা সাল্লি, আর আগে আসেন, সাইয়্যিদিনা মুহাম্মাদ